এই বিকেল এই 2:45টার সময় কেউ পড়ে? হ্যাঁ, তো দেখো গাইস, আজ নতুন সোনাদের বই দিয়েছে। আজ হলো 24 তারিখ। তো ওটা ফ্লাক, FLAG, ফ্লাক। তো আমার এখন মানে বাসন ধুতে দিচ্ছে না, দুজনে পড়তে বসে গিয়েছে। আমি বললাম যা পারিস সেটাই পড়, তো ওই জন্য পড়তে বসে গিয়েছে। এই দেখো বাসন ধুইতে ধুইতে আর দেখে খুব ভালো লাগলো, ওই জন্য ক্যামেরাটা করছি। তা আমরাও ছোটবেলায় এইরকম, বিশেষ করে আমি কিন্তু এরকম করতাম, নতুন বই এলেই পড়বো, পারি আর না পারি বানান করে করে। দেখো আমার মেয়েরাও হয়েছে ঠিক আমার মতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেইলি ব্লগ। কে নিয়ে আসছে বাবা? বাবা কেন কেক কেন নিয়ে আসছো? এইটা আবার বাংলায় বলে দিয়েছে। কেক কাট করবে আর তাকে নে পুটোকে কেক সেলিব্রেট। তাহলে কি বলা হবে? হ্যাপি বার্থডে। কে কার হ্যাপি বার্থডে কালকে? যিশু খ্রিস্ট। ওয়াও, গুড 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 সোনা। তাহলে কেক তুমি তাহলে কেক খেতে পারবে, না হলে খেতে পারতে না। তো চলো। যিশু খ্রিস্ট ভগবান, গড। জানো আমাদের যেমন কৃষ্ণ ঠাকুর, উনিও সেই রকম, বুঝলে? তো কালকে ওনার বার্থডে, তাই সেলিব্রেশন হচ্ছে। তো চলো চলো কাটো। কেক কাটতে পারছে না, যে না কাটতে পারবে সে খেতে পারবে না। ও যা বেরিয়েছে ওইটা দিয়েই খেয়ে নেবে। ওই রকম কাটলে হয়, ঠিক করে কাটো এরকম। এ কি হচ্ছে কেক কাটা? এই যা কেক কাটা হচ্ছে ভাগ, আমার ভাগে পাবো তাই তাই নিয়ে নিয়েছে। সোনাই নিয়ে আমি কেন বাদামটা আমার পছন্দের ছিল। পছন্দের? আমার ভাগে পাবো তাই। এই আমার কানেরটা কোথায় গেল? ও মা, একটা কানের পরে আছি, কি অবস্থা! আর একটা কানের কই? হ্যাঁ, ওটা সাজাচ্ছিল, কি করে দিয়েছে দেখো। খুলে দিই, চলো হাতটা ধুই, কেক খাবো কেক খাবো। ইস বাবা, এখানে অন্ধকার। খাচ্ছি খাচ্ছি, খাও। হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে যিশু খ্রিস্ট। চলো। বাবা তো যিশু খ্রিস্ট বলি। আজকে তো 24শে ডিসেম্বর, তাহলে আমাদের অ্যাডভান্স সেলিব্রেশন। অ্যাডভান্স এমনি সেলিব্রেশন হয়েছে। ভালো এরপরে পড়তে বসবো। সো গাইস দেখো, আমরা কেক টেক খেয়ে তারপরে দোকানে চলে গিয়েছিলাম। আর দোকান থেকে এলাম সবে 9:30টার দিকে। তো এসে আটা মাখিয়ে এখন রুটি করছি। আর রাতের খাওয়া দাওয়া হবে দুধ দিয়ে রুটি, আর হবে বেগুন ভাজা। ঠিক আছে, যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সেটাই খাবে। এটাই হবে রাতের খাওয়া দাওয়া। আর মানে এতটা মানে দেরি হয়ে গিয়েছে, আজকে একটু দেরি করেই এসেছি দোকান থেকে। সবে মাত্র একটা রুটি ভাজা হলো, এরপরে খেতে দেবো। দেখো অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর আমি এপাশে রুটি করতে বসে গিয়েছি, সোনারা খেলছে ওপাশে। আর কি করা যায় বলো, বিজনেস করব মানে দুদিক সামলাতে গেলে একটু এরকমই হয়, খাওয়া দাওয়ার মানে একটু ডিস্টার্ব। এমনিতেও আমরা ঘরে থাকলে রাত 11টা এরকম খাই। তো যাই হোক, দোকানদারি করে এসে তারপরে রান্না করা মানে একটা বিশাল চাপের ব্যাপার। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।